নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের একটি খুবই সুস্বাদু ধোকলার রেসিপি শেয়ার করব। তোমরা দেখে নিই আমার কী কী লাগছে। আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, একটা চালুনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে 250 গ্রাম বেসন নিয়েছি। বেসনটা আমি এখানে ঢেলে দিলাম, একটু ভালোভাবে চেলে নিচ্ছি বেসনটাকে। এখানে এই দানাগুলো আমি একটি চামচের সাহায্যে এগুলোকে ভেঙে দিচ্ছি। বেসনগুলোকে এভাবে আমি চেলে নিয়েছি। আমি বাটিটার মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন জলটা নিলাম। হাফ চামচ নুন দিলাম, আমি এটাতে হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি। আর এখানে আমি একটু লেবুর টুকরো নিয়ে নিয়েছি, লেবুটা চিপড়ে দিচ্ছি। আমি এখানে একটা গোটা লেবু নিয়েছি, একটা ছোট্ট মাঝারি সাইজের লেবু নিয়েছি। এবার আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি। চিনিগুলোকে পুরো গলিয়ে দেবো। চিনিটা পুরো গলে গেছে। এবার আমি এই জলটা দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব। আমি চামচটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমার আর একটু পরিমাণে জল লাগবে, আমি আর একটু জল অ্যাড করছি। আমি একটা হুইস্কের মাধ্যমে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি এখানে লেবুর রস দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা চাইলে সাইট্রিক অ্যাসিডও দিতে পারো। এই ঘনত্বটা আমাকে ঠিক এই রকমই রাখতে হবে। আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে একটু জল বসিয়ে নিয়েছি গরম হওয়ার জন্যে। আর এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। জলটা আমি গরম হতে সময় দিই, আমরা দেখে নেব। আমি এখানে একটি সিলভারের বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে একটু আমি তেল দিচ্ছি। তেল দিয়ে আমি এটা একটু সারা গায়ে বুলিয়ে নেব।
আমি এখানে হাফ চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। এই খাবার সোডাটা দিয়েই সঙ্গে সঙ্গে আমাকে এটা ফেটিয়ে নিয়েই বসিয়ে দিতে হবে। এটা আমার ফেটানো হয়ে গেছে, আমি এবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমি একটু ড্যাপ করে নিচ্ছি। এখানে জলটা গরম হয়ে গেছে, আমি এটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এখানে আমি 20 থেকে 25 মিনিট স্টিম হতে সময় নেব। আমি এর উপরে একটা চাপা দিয়ে দিচ্ছি। আমার এটা 25 মিনিট আমি রেখেছি, নামিয়ে দেখি কেমন পজিশনে আছে। দেখো দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে, ফুলে ফেটে উঠেছে। এবার আমি একটু দেখি ভেতরটা, একদম খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। আমি এবার ধোকলার তড়কাটা রেডি করছি। আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি বোটা সমেত, এটাও ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি, 1 কাপ জল দিলাম। এখানে আমি চিনিটা দিচ্ছি, 2 চামচ চিনি দিলাম। এটা রস মিষ্টি মিষ্টি হবে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। তরকাটা আমার রেডি। ঠিক এইভাবে এরকমই ঘনত্বটা রাখতে হবে। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। আমি ধোকলাটা একটু এটার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এটা পিস পিস করে কেটে নেব। কতটা স্পঞ্জি হয়েছে দেখো। এবার আমি এই তরকাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। আমি এই তরকাটার উপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি।
আমি তরকার সাথে ধোকলাটা সার্ভ করে নিয়েছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আমি আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে।